আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমাস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সয়াবিন রান্না করে দেখাবো। প্রথমে পাত্রটা গরম করে তাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হলে তাতে আমি সামান্য পরিমাণ হলুদ দেব। হলুদটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব, যাতে করে সম্পূর্ণ সয়াবিনের সাথে এটা ভালোভাবে মিশে। এবার সয়াবিনগুলো আমি দিয়ে দেব। সয়াবিনটা আমি প্রথমেই সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট এবং ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ পানি ফেলতে হবে এবং ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, যাতে করে সয়াবিনের গায়ে কোনো প্রকার পানি লেগে না থাকে। এবার এটাকে ভালো মতো ভেজে নেব। এপাশ ওপাশ করে সম্পূর্ণটাকে ভালো মতো ভেজে নেব, যাতে করে এটার গায়ে যতটুকু পানি আছে সেটাও শুকিয়ে যায়। সয়াবিনটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। সুন্দরভাবে রান্না করতে পারলে, মজা করে রান্না করতে পারলে খেতেও মজা লাগে। সয়াবিনটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে করে সয়াবিনের গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে যায়। পানিটা একদম শুকিয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। সয়াবিনটা খেতে কিন্তু খুবই মজা। সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, এটা রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। সয়াবিনের গায়ে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছু তেল দিয়ে দেব। 3 থেকে 4 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে তাতে একটা তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা এজন্যই যাতে একটা ফ্লেভার ভালো আসে। এবার এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো ভাজবো, একটু বাদামি রং করে নেব। পেঁয়াজটা বেশ কিছু সময় নিয়ে ভাজবো, যাতে করে একটা বাদামি রং চলে আসে। মশলাটা ভালো মতো কষানো হলে রান্নাটা ভালো হয় এবং খেতেও মজা লাগে। পেঁয়াজটা বাদামি রং হয়ে এসেছে। এবার এতে আমি একে একে সবগুলো মশলাই দিয়ে দেব। 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ এবং 1/2 চামচ ধনিয়া। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়।
মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল চলে আসে। তেল এবং মশলা দুটো আলাদা হলে বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো। দুই থেকে 3 মিনিট কষালেই মশলাটা ভালোভাবে কষানো হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল এবং মশলা আলাদা হয়েছে। এবার এতে আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আলুও দেওয়া যায়, যে যেটা পছন্দ করেন। আমি গাজর দিয়ে নিলাম, আপনারা চাইলে আলুও দিয়ে নিতে পারেন। এবার ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে 5 মিনিট কষাবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। মশলা এবং সয়াবিন সবগুলো যাতে সুন্দরভাবে মিশে যায়। মশলাটা কষানো হলে তখনই রান্নাটা মজা হবে। এবার এতে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম এবং 2 চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। আমি এখানে টমেটো সস দিলাম। সবগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব এবং কিছুক্ষণ কষাবো। যাতে করে সয়াবিনের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশে। এবার এটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো, 5 মিনিট ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিলাম। এবার এতে আমি পানি দিয়ে দিব, পানিটা অল্প করে দেব। একবারে বেশি পানি দিতে যাবেন না। সয়াবিনটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এতে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে অল্পই দেয়া ভালো। লবণ বেশি হলে খাবারটা নষ্ট হয়ে যায়, কিন্তু কম হলে সেটাকে আবার দিয়ে নেওয়া যায়। এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। এবার এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, তাই এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এটার স্বাদটাকে ব্যালেন্স করবে। এবং 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখানে আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করিনি।
এটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে আসে। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এতে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরাটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। জিরাটা দিয়েও কিছুক্ষণ সময় রান্না করব, খুব বেশি সময় রান্না করব না। এটা দিয়ে অল্প কিছু সময় রান্না করলেই হবে। ঝোলটাও ঘন হয়ে এসেছে। এই ঝোলটা মাখা মাখা থাকবে, খুব বেশি শুকাবেও না এবং অনেক বেশি ঝোলও হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। যেহেতু জিরা গুঁড়ো দিয়েছি, তাই জিরা গুঁড়ো ফ্লেভারটা যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে, সেজন্য ঢেকে রাখা। এখন বেশি সময় রান্না করব না, 2 থেকে 3 মিনিট রান্না করলেই হবে। সয়াবিনটা রুটি, ভাত যে কোনোটা দিয়ে খেতে মজা। এভাবে রান্না করে বাসায় ট্রাই করবেন। ঝোলটা ঘন হয়ে এসেছে। আমার রান্না শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।